হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আজকের ভ্লগে একটু হাসপাতালে যাব আর কিছু বাজার সদাই করব। আর হাসপাতালে যাব কারণ আমি একটু অসুস্থ, তো আম্মুকে সাথে করে নিয়েই একটু হাসপাতালে যেতে হবে। তো চলেন শেষ পর্যন্ত কী হয় দেখা যাক। আমি এখন ডাইরেক্ট ঢাকা রোড চলে আসলাম। এখন ঢাকা রোড থেকে ডাইরেক্ট চলে যাব হাসপাতালে। এই যে হাসপাতালে চলে আসছি, এখান থেকে কিছুটা হাসপাতালের অংশ দেখা যাচ্ছে। এটা হলো মাগুরা 250 বিশিষ্ট হাসপাতাল। আমাদের এখানে ভাড়াটা একটু কমই আছে, কারণ ভাড়াটা মাত্র 5 টাকা করে। প্রথমে আমাকে 5 টাকার টিকিট কাটতে হবে এবং টিকিটের উপরে যে রুম নাম্বারটা দিয়ে দেবে সেই রুম নাম্বারে গিয়ে আমাকে ডাক্তার দেখাতে হবে। আমার টিকিট কাটা শেষ আর আমার রুম নাম্বারটা হলো 114। এখানে তো অনেক সিরিয়াল দেখা যাচ্ছে, 114 প্রায় 50 জন মতন সিরিয়ালে একদম বেকার হয়ে গেছে। এত সিরিয়াল দেখে ভয় করতেছে, সেজন্য চলে আসলাম। আজকে আর ডাক্তার দেখানো হলো না, শুধু আম্মুই দেখালো ডাক্তার। আমারও দেখানো হলো না, কারণ এত সিরিয়াল ভাই, 50 জন সিরিয়াল, আর 50 জন সিরিয়াল তা না আমার পক্ষে সম্ভব না। আমি একদম সোজাসুজি আম্মুকে নিয়ে আড়তে চলে আসলাম, কারণ আড়তে আমাদের কিছু বাজার সদাই করতে হবে সেই জন্য। সবার প্রথমে আমাদের খুঁজে বের করতে হবে দেশি পেঁয়াজ এবং দেশি রসুন কোন জায়গায় আছে। সব থেকে ভালো রসুন এবং সব থেকে ভালো পেঁয়াজ কোন জায়গায় পাওয়া যাবে, সেইখান থেকে আমাদের রসুন এবং পেঁয়াজ কিনতে হবে। এইখানে মোটামুটি একটু দেশিটা পাওয়া যাচ্ছিল, কিন্তু কতটা পছন্দ হলো না আমাদের। লোকটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিল এটা অনেক সুন্দর এবং দেশি পেঁয়াজ, এটা আপনাদের জন্য ভালো হবে। কিন্তু আমাদের অনেক দেখার পরেও ভালো লাগলো না পেঁয়াজ, মনে হচ্ছিল যে এর মধ্যে ইন্ডিয়ান ভাজ ছিল। আমরা অনেক ঘোরাঘুরির পর এক দোকানে অনেক ভালো রসুন পেয়ে গেলাম, সেইখান থেকেই নিয়ে নিলাম। আমাদের রসুন কেনাটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের দেশি পেঁয়াজ ভালো করে দেখে শুনে কিনতে হবে। দেশি পেঁয়াজটা কেনা একটু ঝামেলা, কারণ দেশি পেঁয়াজের মধ্যে ইন্ডিয়ান ভাজাল দেওয়া থাকে। এই পেঁয়াজগুলো কিছুটা ভালো দেখা যাচ্ছিল, কারণ এই পেঁয়াজগুলো একদম দেশি ছিল। আর দুই একটা লাল লাল ছিল, তা বললো যে এইটুকু থাকবেই। তো কিছু না বলে আমরা নিয়ে নিলাম এইখান থেকেই, কারণ অত ঘোরাঘুরি করা তো আর সম্ভব নয়। আম গাছে না ধরতেই দেখি বাজারে অনেক সুন্দর সুন্দর কাঁচা আম উঠে গিয়েছে। আম দেখে আমরা কিছু কাঁচা আম কিনে নিলাম, কারণ আমগুলো এত সুন্দর দেখা যাচ্ছিল।
আড়তে শুধু আম নয়, আনারস, তরমুজ আরও অনেক ফলই আছে আড়তে, এবং অনেক কম দামেই দিচ্ছিল এগুলো। সব কাজ কাম শেষ, এখন বাড়ি ডাইরেক্ট। কেনাকাটা সব শেষ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।